যে দিদি তো একেবারে চুপচাপ ঠান্ডা হয়ে আছে। এখন যে আমরা দেখছি হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে বিদেশি মুদ্রা দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি যদি আমি এসআইআর নিয়ে দেখি, এসআইআর নিয়ে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনার। তিনি বলেছে কোনো রকম ডকুমেন্ট যদি জাল ধরা পড়ে, সে যারই হোক, তার কিন্তু 7 বছর পর্যন্ত জেল হতে পারে। কি বলবেন? দেখুন, একটা কথা আমি আপনাদেরকে এর আগে অনেকগুলি বাইটে আমরা বলেছি, আমি আমার রাজ্যের থেকে কোনো রকম ভাবে কোনো বাধা সৃষ্টি করছেন না। মমতা ব্যানার্জির বক্তব্য মানে আমার লার্নেড ফ্রেন্ড, আমার সিএম কে আমি বলি এখান থেকে আপনাদেরকে, ওনাকে আমি নিশ্চয়ই আমি বার্তাটা দেই। উনি এই কথাটাই বলেছেন যে সিএ হবেন, যেখানে অযোগ্য ভোটার যারা আছেন বা যারা মানে মৃত ভোটার যারা বিরোধী গোষ্ঠী বলছেন, সেখানে কারেকশন করুক। তার জন্য মমতা ব্যানার্জি একবারের জন্য সেখানে বারণ করছেন না। বলছেন যে এসআর হতে গেলে তাহলে তার সময় দিতে হবে। এই 2 মাসে এত বড় একটা মানে রাজ্য, এই রাজ্যের মধ্যে 2 মাসের মধ্যে হয়? আবার তো চেঞ্জ করলেন, আবার চেঞ্জ করবেন, আবার চেঞ্জ করবেন। এখন দেখা যাক 26-এ ইলেকশন হয় কি না। আমার সন্দেহ হচ্ছেন যতক্ষণ পর্যন্ত এসআর কমপ্লিট না হবেন, ইলেকশন কমিশনার ইলেকশন ঘোষণা করতে পারবেন না, হবে না একদম। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন এর আগে সিএ নিয়ে অনেক লাফালাফি হয়েছে, অনেক কিছু হয়েছেন। এরা বলছেন রোহিঙ্গা ভোটার, এই ভোটার সেই ভোটার। আজকে বলুন তো, ওই যে আপনার রেখা পাত্র না কি পাত্র আপনার সাউথে দাঁড়িয়েছিলেন, সে তো একটা গরিব ঘরের মেয়ে, সে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে কেন সে জিততে পারলেন না বলুন তো? রেখা পাত্র যে সমস্ত মানে এলিগেশনগুলি দিয়েছেন তার মধ্যে কিছু সত্যতা আছেন। ওই যে বেদার বাদশাহ, ও একটা মানে চোর। আজকে এই চোরগুলিকে কে তোল্লাই দিয়েছেন, কে আশকারা দিয়েছেন, সেটাই স্কুটনি করা হচ্ছেন। আমার রাজ্যের পুলিশ কিন্তু ছাড়বে না। আমার রাজ্যের পুলিশকে কেউ কালিমুক্ত করতে চাইলে তাদেরকে আমি রেয়াত করব না। ইভেন সিএম ও রেয়াত করবেন না। না, বলছি হুমায়ুন কবিরের ব্যাপারটা কি হবে? হুমায়ুন কবির দেখুন, ও এটাকে খেলা 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 হচ্ছে দাদা, খেলা। পরিষ্কার শুনুন, বিদেশি মুদ্রা অ্যাকাউন্টে বিদেশি মুদ্রা খেলা হচ্ছে দাদা। এটা হলো ওর এই হুমায়ুন কবির, ও কবির, ও হচ্ছে পাক্কা আইএসআইএস এর লোক, পাক্কা একদম নিঘাত। ও যে পাকিস্তানের দালাল, ও পাকিস্তানের মানে ওই যে আপনার এসআই এর যে লোক, ওরা যে শেখ মুজিবুরকে মেরেছেন, ইন্দিরা গান্ধীকে মেরেছেন, ওই যে বাংলাদেশের জিহাদি যারা হচ্ছে মানে মালওয়ানকে মানে বলে, ওরা হিন্দুকে মালওয়ান বলেন, ওদেরকে মেরে মেরে কেটে কেটে রক্ত মানে রক্ত গঙ্গা জল সাদা জলকে লাল করে দিয়েছেন ওই পাকিস্তানের ওই ওরাই। এই ধরনের কাজ যারা করছেন সারা বিশ্ব দেখছেন। আরে মুসলিমরা বলছেন बाबर कौन सा है भाई, बाबर कितना दिन में आया, बाबर का माने मंदिर बने, आज के मंदिर ভেঙে ওরা মসজিদ বানাচ্ছে। আজকে তো সারা বিশ্ব প্রমাণ। আজকে প্রমাণ করবেন না আপনারা, প্রমাণ চাবেন না আপনারা? আজকে সুপ্রিম কোর্ট তাতে বিচক্ষণ ভাবে বিচার করে সেখানে রাম মন্দির ছিলেন, অর্থাৎ বাবর যখন মানে যখন রাজ্যের ক্ষমতা ছিলেন তখন এই যেসব জায়গায় ওর শক্তি ফলানো দরকার ছিল তাই করেছেন। অনেক মুসলমানকে জিজ্ঞাসা করবেন, তারা বলে আমরা কনভার্টেড মুসলিম, আমরা আগের জন্মে হিন্দু ছিলাম। দেখুন আপনারা, এর আগে আমি একদিন বলেছিলাম 786 যদি এক্সপ্লেন করুন, কোনো মোহাম্মদান ভাই বা কোনো মৌলানাকে জিজ্ঞাসা করবেন, আমার এই কথাটা যদি মানে সত্যি যদি না হয়, আমার এগেন্সে মুসলমান মামলা করুক, আমি তার জবাব দিয়ে দেবো। 786 মানে হচ্ছে হরে কৃষ্ণ। আজকে দেখুন 786 কোথায় লেখেন ওনারা, ওনারা বাড়িতে লেখেন, গাড়িতে লেখেন, ক্যালেন্ডারে লেখেন, মানে শুভ জিনিস। তার মানে হচ্ছে ওই হরে কৃষ্ণ বলেই ঘর থেকে বেরোচ্ছেন। আজকে হিন্দুরা যে কথা বলছেন বাস্তব এটা। আজকে যেখানে মানে আপনার এই যে কোরআনে পেয়েছেন 786 মানে হরে কৃষ্ণ, আজকে মৌলানাই বলছেন, মুসলিম সংখ্যা যারা লোক সম্প্রদায়ের লোক তারা বলছেন, এক্সপ্লেন করে বলছেন। তাহলে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে সনাতন ধর্ম ছিল প্রথম, এটা সবাই জানে, কয়েকশো হাজার বছর আগে। বাবর তো সেদিন এসছেন, ও এসে কি করেছেন,
যত মন্দির পেরেছেন সব দখল করে মসজিদ বানিয়েছেন। আজকে বলুন তো, আমাদের ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি তীর্থস্থান দেখবেন, সেখানে একটা ছোট হোক বড় হোক, ওই মন্দিরের সঙ্গে দেখবেন একটা মসজিদ লাগিয়ে দিয়েছে। আজকে হাইকোর্টে একটা ওই ওই আপনার হুমায়ুন কবির, ও বলছে কনস্টিটিউশনে আমি মানে জিতেছি। ও জানে কনস্টিটিউশনটা ব্যাপারটা জানে, ও জানে সেটা। আজকে আমাদের জাস্টিস সুজয় পাল, আমি সম্মান দিয়ে কথা বলছি, যেটা বিচার করেছেন ঠিক করেন। যখন সারা পৃথিবী জুড়ে এই রাম মন্দির আর এই বাবরি মসজিদ নিয়ে যখন তোড়ফাড় শুরু হয়েছিল, সারা বিশ্বের মানুষ দেখেছেন, জানেন না সেটা কেউ অস্বীকার করতে পারবেন। আপনারা কি ভুল বলতে পারবেন? আমি কথাটা কি ভুল বলছি? আজকে তাকে নিয়ে কত রকম খেলা হয়েছেন, পারেনি কংগ্রেস। কারণ ওই গান্ধী পরিবারের লোক মুসলিম ঘরে ঢুকে রয়েছেন, জানেন আপনার ইন্দিরা গান্ধীকে হাজবেন্ডকে, তাই জন্য সে কোনো বিচার করতে পারেনি। তবে হ্যাঁ, বাঘের বাচ্চার মতন হিন্দু পরিষদের মোহন ভাগবত এবং মোদী সেটাকে দেখিয়ে দিয়েছেন কি, যে হিন্দুত্ববাদী মানে সারা পৃথিবীতে মুসলিম বলে কোনো কিছু ছিলেন না। একদম শিওর 786 মানে কোরআনে লেখা আছে, মানে হরে কৃষ্ণ, মানে আমাদের গীতা গ্রন্থ থেকে ওরা চুরি করে ওরাই কোরআন লেগেছেন। তাহলে বলছি হুমায়ুন কবিরকে নিয়ে কিছু বলছে না কেন মমতা ব্যানার্জি? হুমায়ুন কবিরকে নিয়ে না বলবে, তার এফেক্টেড হবে 2026-এ। তবে একটা কথা শুনুন, এটা খেলা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। আরে মমতা ব্যানার্জি নেত্রী মানে আপনি জানেন না, এমনই একজন নেত্রী, এমনই বিচক্ষণ লোক, পুলিশ মন্ত্রী আমার লাইনের ফ্রেন্ড, আপনি জানেন না তার অনেক পাওয়ার আছেন, ওনার অনেক কিছু বলা আছে। দেখেছেন গতকাল আপনার যখন বাড়ি গেছিলেন, সে আপনার উত্তরবঙ্গে, সেখানে গিয়ে কি কি বক্তব্য রেখেছেন আপনারা সব জানেন, শুনেছেন আপনারা, সারা পৃথিবীর মানুষ। একটা কথা শুনে হুমায়ুন কবিরকে রেয়াত করবে না। হুমায়ুন কবির এটা ব্যবসা করছে। দেখুন, আগে খেত বিড়ি, চলতো সাইকেলে, যখন মমতা ব্যানার্জি টিকিট পেয়ে যখন হলো বিধায়ক, তখন নিল 4 চাকাটা গাড়ি। আবার এখন কি করেছেন, এই জায়গায় যখন বাবরি মসজিদ উস্কানি করেছেন, ওই আমার খান বাবু, সলমান খান, শাহরুখ খান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোন বিদেশি একটা কোম্পানি, নাম বলছেন না, কোটি কোটি টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছেন। আজকে হেলিকপ্টার নিয়ে বলছেন উনি মানে যাতায়াত করবেন। কোথা থেকে টাকা পেয়েছেন? এটা ব্যবসা। আপনি জেনে রাখুন, 2026-এ ইলেকশনের পরে হুমায়ুন কবিরকে এমন না হয় আমার রাজ্যের পুলিশ ওকে একদম শুট না করে দেয়, ও বলছে আবার একটা দল করবে, তার মানে দাঙ্গা লাগাতে চাইছে। আজকে আমার বক্তব্য হচ্ছে, দেখুন, ওই রাম মন্দির নিয়ে বাবরের মানে প্রমাণ হলো ওটা বাবরের মসজিদ নয়, রামেরই মন্দির। আজকে সে বাবরকে নিয়ে এসছেন পশ্চিমবাংলা, তাহলে পশ্চিমবাংলা কি চাইছেন আবার রাইট লাগাতে? বলে ওরা বাবরের যদি মসজিদ না করে, আরো অনেক ছিল, মানে কবিগুরু মানে নজরুল ইসলাম, তার নামে মসজিদ করতে পারতেন তারা। আরো মুসলিম মানে অনেক অনেক ধর্মীয় লোক ছিলেন, তাদের নামে মসজিদ করতে পারেন। বাবরি মসজিদ কেন? এরা পশ্চিমবাংলা দাঙ্গা লাগাতে চাইছেন। এখানে একটা বিজেপিরও, আমি বলে রাখছি, এটা রাজনীতির খেলা হচ্ছে, একটা তুরুকের তাস ঘুরে বেড়াচ্ছে, কখন ওই আপনি ঘোড়া দিয়ে শূন্যকে মারবে, এটা আপনার ইলেকশনের পরে আপনারা দেখতে পাবেন। ওইখানে আপনার ওই ইট পুচ্ছে, এই করছেন সেই করছেন, এটা হচ্ছে হুমায়ুন কবির একটা বিজনেস, ও একটা ব্যবসা করছেন। ওর কাছে এত টাকা ছিলেন না, আজকে আজকের দিনে ওর কাছে কয়েক মানে ধরুন 30-35 কোটি টাকা মতো ঢুকেছে। যে যা পেয়েছেন 100, 200, 500 টাকা গন্তি আছে, মেশিন দিয়ে গড়া শেষ হচ্ছে না। তার মানে কি পরিমাণে টাকা পেয়েছেন। ও আজকে শর্ট লেগে এসে থাকবেন, ওর কাছে কোনো কুত্তা ছিল না, ওর ডানে বায়ে কোনো কুত্তা ছিল না, এখন ও ব্ল্যাকেট নিচ্ছেন। ওই কুত্তাগুলি কারা দিয়েছেন? এই কুত্তাগুলি কাদেরকে দিয়েছেন? হুমায়ুন কবিরের কি ক্ষমতা আছে বলুন তো? ওর কি মূল্য আছে? আজকে তো আমাদের মানে এখান থেকে ওকে সরিয়ে দিয়েছেন, ও বলছে নিজে দল করবেন। ও চিন্তা করছেন কি জানেন? বলছে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন, ও সেকেন্ড মুখ্যমন্ত্রী হবেন, ও দল ঘোষণা করছেন। ওকে কি মমতা ব্যানার্জি ছেড়ে দেবে ভাবছেন? এটা কোনোদিন ছাড়বেন না। না, হুমায়ুন কবির তো বলছে যে আমি 2টো সিট পেয়ে তৃণমূলে আবার যোগদান করবো। ওকে নেবে না, ওকে নেবে না, ও গাদ্দারকে নেবে না।
ও আগে কোথায় ছিল জানেন? সিপিএম এ ছিলেন, তারপরে কংগ্রেসে আসলেন, তারপরে তৃণমূলে আসলেন, ওকে আবার তৃণমূল থেকে বার করে দিলেন, হাত পা ধরে আবার ঢুকলেন, আবার এই ঘটনা করছেন। দেশে দাঙ্গা লাগাবেন, এই দায়িত্ব কে নেবেন? দায়িত্বটা কে নেবেন আমাকে বলুন। কি হচ্ছে দাদা, এটা কি করছে? আচ্ছা, এবার আমার আপনি বলছেন মমতা ব্যানার্জি ছেড়ে দিবে? মমতা ব্যানার্জির ওর চোখে না তুলসী পাতা দিয়ে ওকে শুয়ে রাখবেন, ওকে শুট করে দিবে, এটা মাথা রাখবেন। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের সেনাপতি, ও এখন আঙুল কামড়াচ্ছে, ওকে সুযোগ পেলে না ওর ঘাটটাকে মটকে দেবে। আজ কুণালদা যে কথাগুলি বলছে, কুণালদা কিছু কিছু মানে আজকে চেপে কথা বলছেন। হিন্দুত্ববাদী যদি হয় দলমত নির্বিশেষে একটাই কথা বলবো, এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা আমি আমার এখান থেকে অ্যানাউন্স করছি। মোদী করেছেন, বিশ্ব হিন্দু পরিষদ মোহন ভাগবত করেছেন, বিজেপির প্রত্যেকে সমর্থন করেছেন, মমতা ব্যানার্জিও চাইছেন এই পশ্চিম বাংলার ভারতবর্ষ হিন্দুত্ব রাষ্ট্র হওয়া দরকার দরকার দরকার। অনেক অনেক ছোট ছোট দেশ রাষ্ট্র ঘোষণা করেছেন, বাংলাদেশ একটা শস্য পরিমাণ দেশ, সেখানে রাষ্ট্র ঘোষণা করেছেন। আজকে এখানকার যারা সংখ্যালঘু তারাও বলছেন হিন্দু দেশ হোক, হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র হবে, মুসলিমরা বলছে, আমি বলছি না। আমার কথা নয় একা, আমার একার কথা নয়, আপনারা দেখেছেন। তবে একটা কথা আপনারা জানবেন, বাস্তবকে মানতে হবে। হুমায়ুনের পানিশমেন্ট এমন পালিশ করা হবে না, ওর ছবি খুঁজে পাবেন না, আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এটা জাস্ট একটা বিজনেস করেছে। 2 নম্বর প্রশ্ন আমি চলে আসছি। আজকে এই বাংলাদেশের কথা বলছি, আজকে আমরা এই অর্থে বাংলাদেশের কথাটা আমি এখানে আনছি, এই হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশের সঙ্গে অনেকটা মিল আছে। যেমন আপনার এই যে এসআই বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে মেরেছেন, ওই এরাই পাকিস্তানের যারো সন্তান, ওই আয়া খান আছেন, এদের যারো সন্তান, আজকে তাদেরই মানে এই হচ্ছে হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশের সঙ্গে লাইন আছেই আছে। আপনারা দেখেছেন মালদায় রায়গঞ্জে বাংলাদেশের লোক ঢুকছিলেন, সেখানে ইন্ডিয়ার ফোর্স সেখানে আটকিয়েছেন, ইন্ডিয়ার মানুষ আটকিয়েছেন, দলমত নির্বিশেষে মুসলিমরাও আটকিয়েছেন, মুসলিমরা বলছেন না এখানে ঢুকতে দেবে না। আজকে তারাগাড়ে ওখানে তারা ব্যারিকেড নেই, তারা ওখানে মানে তারকাড়া ব্যারিকেড নেই, পাঁচিল নেই, আজকে মানতে হবে তা। এখন একটা কথা জানবেন, অনেক পাগল ছাগল অনেক কিছু বলেন, আপনারা সেই নিয়ে মাথা কিছু দেবেন না। একটা ঘটনা শুনবেন, বাংলাদেশের শেখ হাসিনাকে নির্দল হিসেবে পার্টির থেকে ওনাকে সাসপেন্ড করেছেন, ওনার দলটাকে ব্যান করে দিয়েছেন। আজকে এই একটা কথা আপনাদেরকে বলি, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে শেখ হাসিনাকে আবার জয় করবেন, আবার দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। এইটা আপনাদের এই চ্যানেল থেকে বলছি, কেন ওনার ছেলে জয়বাবু মনীষ পরিষ্কার বলেছেন, বাংলাদেশের মানুষ নৌকাকে চাইছেন, নৌকা বিএনপি কে চাইছেন না। আজকে মানে ওখানে যে ওই ডাক্তার ইউনূস, এই ডাক্তার ইউনূস হচ্ছে এই আপনার হুমায়ুন কবিরের একজন পান্ডা, তার সঙ্গে পাকিস্তান, তার সঙ্গে ইউকে আমেরিকা, তার সঙ্গে চীনও মানে এর সঙ্গে যুক্ত আছেন। কেননা আমি আপনাকে বলবো, এই সমস্ত জিনিস যা হচ্ছে ভারতবর্ষে এগুলি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি বলবো যে এই ধরনের জিনিস যাতে কোনো রকম না হয়, আর এইগুলি মানুষকে বন্ধ করতে হবে। আজকে দেখুন এই হুমায়ুন কবির আমার ভারতবর্ষে না, এই পশ্চিম বাংলায় ও এটা রাইট লাগাতে চাইছে। ও কি পেয়েছে বলুন তো? ওর মতন মানে ওই ওই পুচকে মালদা, ওই 4-5 ফুট হাইট, ও 4 ফুট 4.5 ফুট হাইট, ওকে না মানে একদম মমতা ব্যানার্জি কি করবে জানেন? আপনি মিলিয়ে নেবেন কথাগুলি, আপনি যদি আমার কথা সঠিক না হয় তখন বলবেন। ওকে না ইউজ করছে নিউজ, এখানে বিজেপিও করছে নিউজ, মমতা ব্যানার্জি ইউজ করছে। এখানে যেমন মুসলিম ভোট নিয়ে আমাদের 30% ভোট নিয়ে আমাদের প্রয়োজন নেই, হিন্দু ভোট যদি হয় তাতে আমরা অনেকটাই রেজাল্ট করবো, অনেক ভালো রেজাল্ট করবো। তাহলে ডাক্তার ইউনূস আজকে ওই আপনার হুমায়ুন কবিরের সঙ্গে প্যাক, ওই লোক পাঠিয়েছিলেন মালদা রায়গঞ্জ ঢুকার জন্য, ওই সাহায্য করেছেন। আর এই হুমায়ুন কবিরকে বিদেশ থেকে যে টাকা আসছে না, ওই কয়েক কোটি টাকা ঢুকেছে, এই যে কয়েক কোটি টাকা ঢুকেছে বিদেশ থেকে একটা কোম্পানি, এই কোম্পানি হচ্ছে বিদেশি মানে মাফিয়ারা, আপনার আইএসআই মাফিয়া গোষ্ঠী। এবং আপনাকে বলে দেই সিআইএ যে আছেন, ও যে আমেরিকার পাক্কা দালাল, ও আর সিআইসি আর হচ্ছে
এসআই মিলে এরা চক্রান্ত সৃষ্টি করছেন ভারতবর্ষটাকে দখল করার জন্য। আজকে ভারতবর্ষ দখল করতে পারবেন না। মোদী বাবু ওখানে সতর্ক আছেন, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সতর্ক আছেন, মেরে ঠান্ডা করে দেবে। মুসলিমদের বাড়ি দেখুন, আজকে অনেকটা ভয় ছিল। মোদী যখন বলেছিলেন এই রাজ থেকে মুসলিমকে তাড়াতে হবে, মুসলিম কোণঠাসা হয়ে গেছিলেন। মোদী একটু চুপ হয়েছেন, এখন ইলেকশন বললেন না, বুঝেন না ইলেকশন না, ওই ইলেকশনের জন্য এখন একটু চুপ হয়ে আছেন। মোদী না একদম দাঁড় করে সব বার করবে বলে দিয়েছেন, এটা হিন্দুত্ব রাষ্ট্র ঘোষণা করবেন। বিজেপি কিন্তু আপনাকে কোনোদিন ছাড়বে না, এটা মাথায় রাখবেন। তার সাথে মমতা ব্যানার্জি থাকবেন তো থাকবেনই। উনি আজকে দলমত নির্বিশেষে একটাই কথা বলেন যে দেশের মধ্যে অশান্তি লাগাতে দিতে পারবো না, দিতে দেবো না। আজকে আমাকে রাইট করছেন, যদি এই বাংলা যদি ধরুন হিন্দু মুসলমান সঙ্গে রাইট হয়, মুসলিমরা মরে শেষ হয়ে যাবে। হিন্দু যা আছেন সংখ্যায় 70%, 30% মানে মানুষকে মারতে 2 মিনিট সময় লাগবে না। মমতা ব্যানার্জি সেটা চাইছেন, বলছে হুঁশিয়ার হয়ে যাও, নাহলে হুমায়ুন কবির তোমাকে একদম ঠান্ডা করে দেবো, এমন ঠান্ডা আবার ঢুকিয়ে দেবো, জীবন ওখান থেকে না বেরোতে পারিস, তোর মৃত্যুর লাশটা যেন রাস্তার উপর পড়ে থাকে সেই ব্যবস্থা করে দেবো। আমার বক্তব্য এটাই। কিন্তু একটা কথা শুনবেন, বাংলাদেশের শেখ হাসিনা আবার যখন সিটে বসবেন, বাংলাদেশের ঐতিহ্য সমস্ত সব ফিরিয়ে দিবেন। যত হিন্দুদের মন্দির ভেঙেছে, মন্দির ভেঙে ওখানে মসজিদও করেছেন, সমস্ত ভেঙে গুড়িয়ে সব মাঠ করবেন এই শেখ হাসিনা আসার পর। এটাই আমি বলবো, বাংলার মানুষও চাইছেন, এই পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলা ভারতবর্ষ চাইছেন শেখ হাসিনা আবার ওখানে নেতৃত্ব দেবেন নির্দল হিসাবে। এটা ওরা দলটাকে ব্যান করেছেন, ওনাকে হাত পা বাঁধলে হবে না ভাই। বাংলাদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছেন, শেখ হাসিনাকে চাই, ওই ফুপুকে চাই, উনি ছাড়া দেশ চালাতে পারবেন না। আমি বলবো অবিলম্বে ইলেকশন ডিক্লারেশন করুক, উনি নির্দল হয়ে মাতৃ দিক, উনি আবার ওখানে বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হোক, দেশকে আবার নিজের হাতে নিবে, নিয়ে নিজে কঠোর ভাবে শেখ মুজিবের নাম সে উজ্জ্বল করবেন। আমি বলতে চাই এটাই। বাংলাদেশের ভাই তোমরা দেখছো আমাদের কথাগুলি অনেক হলে শুনবে, সোনাদিন লোকরা বাংলাদেশে ওই চিন্ময় প্রভুকে, এই ইউনুস, এই বদমাস, একটা চোর ও আটকে রেখেছেন, বিধান দেয়। আজকে আপনি বলবেন না চিন্ময় কৃষ্ণের জন্য সারা পৃথিবীতে আপনার সেখানে কিন্তু আপনার মন্দির রয়েছেন শ্রীকৃষ্ণ ভগবানের, গৌরাঙ্গ মহাপ্রভুর। আজকে বলুন না নবদ্বীপে রয়েছেন, মায়াপুরে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কি সেখানে কিছু বলছেন না? কে বলছেন? সেখানে বলছেন তারা। চিন্ময় কৃষ্ণ প্রভু একটা ইস্কনের মেন দায়িত্বতে। আজকে আমাদের যত পৃথিবীতে যতগুলো ইস্কন আছে, অনেক মুসলিম কান্ট্রিতে আপনি জানেন, দেখেছেন রাম মন্দির করেছে একটা মুসলিম কান্ট্রিতে। আমি দেশটা ফিলিস্তিনে কোথায়, সেখানকার প্রধানমন্ত্রী একটা সেখানে রাম মন্দির করে দিয়েছেন। আপনারা কোথায় আছেন বলুন তো? সারা পৃথিবীতে দেখবেন হিন্দুত্ব বলে একজনই জাত থাকবে, একটাই সম্প্রদায় থাকবে। এই কনভার্টেড মুসলমান আবার হিন্দুতে ব্যাক করবেন। নমস্কার।